নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকে মূলত এই সেশনের মধ্যে দিয়ে আমি একটি ভিন্ন টাইপের, একটু ডিফারেন্ট টাইপের সেশন আমি অর্গানাইজ করতে যাচ্ছি, যেখানে আমরা ইউনিট নাম্বার 5-এর অনেকজন রিকোয়েস্ট করেছেন বা আমাদের মেসেজ বক্স আমি দেখেছি অনেকজন বলেছেন যে ইউনিট নাম্বার 5-এর যে থিঙ্কারগুলো আছে এই থিঙ্কারগুলোকে ছোট ছোট করে ভিডিওর মধ্যে দিয়ে কভার করা, অ্যাজ ওয়েল এজ লাইক ফিউ অফ মাই ক্লোজ যারা আমাকে রিকোয়েস্ট বলেছেন যে অ্যাকচুয়ালি এই টপিকগুলোর উপরে যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার যেগুলো মেনলি আমাদের সিলেবাসে মেনশন করা আছে, ওই থিঙ্কারগুলোর মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট টপিক আমাকে আলোচনা করার জন্য। সো আমি ভাবলাম যে আজকে ফার্স্টটা আমি আজকে করে দেখি। আজকে মেনলি এই সেশনের মধ্যে আমরা যে টপিকটার সাথে ডিল করবো সেটা হলো প্ল্যাটো, ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার, ওয়ান কাইন্ড অফ লাইক হি মেড দ্য ফাউন্ডেশন অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। ওকে, সো প্ল্যাটোকে আমরা সেশনের মধ্যে দিয়ে কভার করবো, অ্যাজ ওয়েল এজ আমাদের ওয়ান কাইন্ড অফ এটা ডেমো সেশন, যেখানে আমি দেখবো যে যারা কমেন্ট, আপনাদের কমেন্ট যদি ঠিকঠাক থাকে, আপনারা যদি বলেন যে এই টাইপের সেশনগুলো ইটস রিয়েলি হেল্পফুল ফর এভরিওয়ান, দেন আই উইল কন্টিনিউ দিস কাইন্ড অফ সেশন। অ্যান্ড ইন দ্য আপকামিং সেশন আই অলসো কভার দ্য আদার পলিটিক্যাল থিঙ্কার লাইক এরিস্টটল, দেন হবস, লক, রুশো, অ্যান্ড গ্রিন, বদিন, অ্যান্ড দেয়ার অফ হ্যাগেল, কার্ল মার্কস। সো দেয়ার অফ এখানে অনেকগুলো থিঙ্কার রয়েছে। এগুলোকে আমি একটি ওয়ান বাই ওয়ান আমি ছোট ছোট ভিডিও অ্যাটলিস্ট 30 to 35 মিনিটসের ভিডিওর মধ্যে দিয়ে আমি চেষ্টা করবো এগুলোকে পুরো কনসেপচুয়ালি ক্লিয়ারিটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাট ইট ইজ ডিপেন্ড অন ইউর কমেন্টস অ্যাজ ওয়েল এজ ইউর লাইক, বিকজ স্পেশালি কমেন্ট করবেন আপনারা, আপনাদের যদি লাগে যে না এই সেশনগুলো ইটস রিয়েলি আমাদের হেল্প করবে, দেন আই উইল কন্টিনিউ। ওকে, সো আজকে আমি মেনলি আলোচনা করব আপনার প্ল্যাটো সম্পর্কে। সো প্ল্যাটো সম্পর্কে মেনলি আমরা কনসেপচুয়াল পার্টটা নিয়ে আলোচনা করব, অ্যাজ ওয়েল এজ আমরা কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। যে দেখুন আমার সাইডে আমি আজকে যে সোর্সটা ইউজ করছি আপনাদের সামনে আলোচনা করার জন্য, সেটা হলো আমার হ্যান্ডমেড নোট, আমার নিজের হাতের তৈরি করা নোট। এই নোটসগুলোর থেকে আমি আজকে পড়াবো। আর পাশে আমার একটা শিট রেখেছি, যেটার থেকে আমি নোটটার থেকে কিছু সিম্পল শিট, দ্যাট মিনস ডেট, ফ্যাক্ট আমি এখানে তুলে নিয়েছি, যেটা আপনাদের সামনে আমি আলোচনা করবো। কারণ ফ্যাক্ট ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট অনেক সময় রিমেম্বার করা। সো আমি জাস্ট ফ্যাক্টগুলোকে এখানে লিখে নিলাম আমার নোটস থেকে। মেনলি আমি আপনাদেরকে কোনো জিনিস যদি ট্রাভেল করি, দেন আই উইল রেফার দিস নোট বুক, ওকে, নিডস নোট খাতা। ওকে, সো আজকে মেনলি আমি আলোচনা করব প্ল্যাটো সম্পর্কে। ওকে, সো আমি প্ল্যাটো সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি। ওকে, আমরা যদি বলি প্ল্যাটো অ্যাকচুয়ালি এটি লাইক তিনি ছিলেন সক্রেটিসের শিষ্য। ওকে, অ্যান্ড এরিস্টটল ছিলেন প্ল্যাটোর শিষ্য। প্রথম তিনটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে রাখতে হবে। প্রথম সক্রেটিস, দেন ফার্স্ট সক্রেটিস, দেন প্ল্যাটো, দেন এরিস্টটল। সো সক্রেটিস হলো প্ল্যাটোর গুরু এবং প্ল্যাটো হলেন এরিস্টটলের গুরু। সো দিস ইজ দ্য সিম্পল ইনফরমেশন আপনাদের মাথায় রাখতে হবে যে সক্রেটিস ফার্স্ট, দেন প্ল্যাটো, দেন এরিস্টটল। ওকে, সো এবার তিনজনকে আমরা তিনটা ভাবে আমরা ডিসক্রাইব করি। যেভাবে যদি আমি বলি, আমরা সক্রেটিসকে বলি ফাদার অফ ফিলসফি। ওকে, আমরা সক্রেটিসকে বলি কি ফাদার অফ ফিলসফি, অ্যাজ ওয়েল এজ আমরা প্ল্যাটোকে বলি ফাদার অফ পলিটিক্যাল ফিলসফি। এভাবে আমরা এরিস্টটলকে বলি ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। সো ফার্স্ট অফ অল আপনাদের এই তিনটা জিনিস আপনাদের প্রপার ওয়েতে আপনাদের নলেজ থাকতে হবে। দ্য ফাদার অফ ফিলসফি বলি আমরা সক্রেটিস, দেন ফাদার অফ পলিটিক্যাল ফিলসফি ইট ইজ কল্ড এরিস্টটল, প্ল্যাটো, দেন ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স দ্যাট ইজ এরিস্টটল। সো দিস আর দ্য ফার্স্ট ফিউ ইনফরমেশন যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাজ ওয়েল এজ আমরা যদি প্রথম প্ল্যাটোর কনসেপ্টের দিকে যাওয়ার আগে আমি প্ল্যাটো সম্পর্কে কিছু আপনাদেরকে ইনফরমেশন আগে দিয়ে রাখি। যে প্ল্যাটো এক্স্যাক্টলি হি ওয়াজ বর্ন 420, লাইক কিছু ইনফরমেশন বলে 428, কিছু ইনফরমেশন বলে 427 BC, দ্যাট মিনস বিফোর ক্রাইস্ট তিনি এক্স্যাক্টলি জন্মগ্রহণ করেছেন লাইক অ্যাথেন্সে। ওকে, যে গ্রিক সিটি স্টেট যে অ্যাথেন্স ছিল, অ্যাথেন্সে তিনি মেনলি জন্মগ্রহণ করেছেন। সো প্ল্যাটোকে আমরা বলে থাকি একটি আদর্শবাদী থিঙ্কার, দ্যাট মিনস হি ওয়াজ দ্য আইডিয়ালিস্ট থিঙ্কার। সো যখন আমরা কাউকে বলি হি ইজ দ্য আইডিয়ালিস্ট থিঙ্কার, দ্যাট মিনস আমি আগের অনেকগুলো ভিডিওর মধ্যে আমি মেনশন করেছি, আমরা যখন কাউকে বলি হি ইজ দ্য আইডিয়ালিস্ট থিঙ্কার, দ্যাট মিনস তারা আইডিয়ালিস্ট থিঙ্কার সবসময় বিলিভ করে হোয়াট শুড বি রাদার দেন হোয়াট ইজ। দ্যাট মিনস লাইক প্ল্যাটো অলওয়েজ বিলিভ অন দ্য কনসেপ্ট অফ হোয়াট শুড বি, দ্যাট মিনস কি হওয়া দরকার সোসাইটির মধ্যে বা কিভাবে আমি একটা আইডিয়ালিস্ট স্টেট তৈরি করতে পারি, অন দ্যাট ওয়েতে তিনি তার কনসেপ্টগুলোকে স্টাবলিশ করেছেন।
সো আমি প্রথম আপনাদেরকে বলে দিলাম কি প্ল্যাটো ওয়াজ আইডিয়ালিস্ট থিঙ্কার, দ্যাট মিনস আদর্শবাদী থিঙ্কার। আদর্শবাদী অলওয়েজ ফোকাস অন হোয়াট শুড বি রাদার দেন হোয়াট ইজ। তারা সবসময় ভাববে যে কী হওয়া দরকার সোসাইটির মধ্যে, কী হওয়া বা কোন কোন জিনিসগুলো দরকার, বাট ইন রিয়েলিটি কী আছে না আছে দে আর নট সো মাচ বদার অ্যাবাউট দ্যাট। ওকে, সো ফার্স্ট দিস কাইন্ড অফ নর্মাল ইনফরমেশন আমি আপনাদেরকে বললাম। তো অ্যাকচুয়ালি আমি যদি বলি যে প্ল্যাটোর যে মেইন এইম ছিল যে অ্যাথেন্সকে একটা আইডিয়াল স্টেটে কনভার্ট করা। অ্যাকচুয়ালি একটা আইডিয়াল স্টেটকে কনভার্ট করার জন্য তিনি কি কি দরকার সবগুলো তিনি তার কনসেপ্ট যদি আমরা পড়বো যে ফিলসফার কিং, দ্য সোল থিওরি, এডুকেশন থিওরি, কমিউনিকেশন থিওরি, দিস অল আর দ্য মেইন অ্যাসপেক্টস অফ আইডিয়াল স্টেট অ্যাকর্ডিং টু প্ল্যাটো। প্ল্যাটো এই বিষয়গুলোকে মেনলি তার যে থিওরি বা কনসেপ্টের মধ্যে তিনি আলোচনা করেছেন যে অ্যাথেন্সকে কীভাবে একটা আইডিয়ালিস্ট স্টেটে কনভার্ট করা যায়। সো এই যে বিষয়গুলো আমি প্রথম আপনাদেরকে বলে দিলাম কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন যেটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আইডিয়ালিস্ট থিঙ্কার বলতে কি আপনাদের কনসেপচুয়াল আইডিয়া থাকতে হবে যে আইডিয়ালিস্ট থিঙ্কার মানে কি। সো আই থিঙ্ক দিস ইজ দ্য এনাফ ইনফরমেশন। ইনিশিয়াল টাইমে এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি বলি তারপরে যে ইনফরমেশনটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো প্ল্যাটোর ইম্পর্টেন্ট বুকগুলো আপনাদেরকে জানতে হবে। সো ইম্পর্টেন্ট বুক যদি বলি, আমি যদি প্রথম যদি বলি প্ল্যাটোর বুক রিপাবলিক ভেরি মাচ ইম্পর্টেন্ট, ল ইম্পর্টেন্ট, স্টেটমেন্ট ইম্পর্টেন্ট, দিস আর দ্য ফিউ ইম্পর্টেন্ট বুক অফ প্ল্যাটো। ওকে, আমি এখান থেকে দেখে আপনাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম আমি বলে দিচ্ছি। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম, আমি কিছু ইম্পর্টেন্ট একেবারে ইম্পর্টেন্ট যে বইগুলো আমি এগুলোর নাম বলে দিয়েছি, আপনারা চাইলে আপনারা নোট করে রাখতে পারেন। অ্যাজ ওয়েল এজ আপনারা এগুলো যদি বারবার যদি এই ভিডিওগুলো যদি দেখেন এটাও আপনাদের একটা জারিয়া যে থ্রুতে আপনার যে কনসেপচুয়াল বা ক্লিয়ারিটি কিন্তু ইনহ্যান্স হবে। তো আমি যদি বলি প্ল্যাটো তো অনেকগুলো বই লিখেছেন, বাট এর মধ্যে যদি তিনটা যদি আপনি যদি ইম্পর্টেন্ট বুক যদি আমি যদি বলি, 3-4টে ইম্পর্টেন্ট বুক ইউ নিড টু রিমেম্বার। দ্য ফার্স্ট ওয়ান ইজ রিপাবলিক, দেন স্টেটমেন্ট, দেন ল। ওকে, তারপরে যদি বলি সিম্পোজিয়াম, দেন অ্যাপোলজি, ক্রিটো, মেনো। সো দেয়ার হ্যাভ লট অফ আদার বুক, বাট স্টিল আমার মনে হয় যে এক্সামের পার্সপেক্টিভে আপনার 3 থেকে 4টা বই, রিপাবলিক, দেন স্টেটমেন্ট, দেন ল, and I think this is enough for the exam perspective, and these are the important book written by Plato. So আমি যদি বলি যে প্ল্যাটোর সবচেয়ে যে ইম্পর্টেন্ট বুকটা সেটা হলো রিপাবলিক, এবং রিপাবলিক বইয়ের মধ্যে প্ল্যাটো তার মোস্ট অফ দ্য থিওরি তিনি মেনশন করে গিয়েছেন। লাইক যদি বলি আমি প্ল্যাটোর থিওরি অফ জাস্টিস, Plato's theory of education, theory of communication, and these all are the part of philosopher king, these all are the part of Plato's book of Republic. সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম যে রিপাবলিক যে বইটা আছে আমরা সবাই জানি দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট বুক রিটেন বাই দ্য প্ল্যাটো। অ্যান্ড এই বইটার মধ্যে প্ল্যাটো এই কনসেপ্টগুলো যে কনসেপ্ট কি জাস্ট থিওরি অফ জাস্টিস, থিওরি অফ ফিলোসফার কিং, দেন communism theory, theory of soul, and theory of justice, and education theory also one of the most important, এই সবগুলো থিওরি তিনি তার যে বুক রিপাবলিক, এই রিপাবলিক বইয়ে তিনি লিখে গেছেন। তারপর যদি বলি আরেকটা ইম্পর্টেন্ট বই যেটা আপনাদেরকে একটু ভালোভাবে সাবজেক্ট ম্যাটারটা জানা ইম্পর্টেন্ট, দ্যাট ওয়াজ ল। এই ল বইটাই কিন্তু লাইক প্ল্যাটো লিখেছেন। এই ল বইটা আমি বলছি কেন আপনাদের একটু বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ প্ল্যাটো তার ল যে বুকটা লিখেছে এই ল বুকের মধ্যে তিনি তার যে আর্লি লাইফে যে মিস্টেকগুলো তিনি করেছেন, দ্যাট মিনস আর্লি লাইফে তার যে ফিলোসফার কিং, কমিউনিজম থিওরি, দেন এই যে কনসেপ্টগুলো দিয়েছেন এগুলো যখন পরবর্তী সময়ে কিন্তু যে প্ল্যাটোর যে শিষ্য ছিল এরিস্টটল কিন্তু এগুলোকে ক্রিটিসিজম করেছেন। এই যে প্ল্যাটোর কনসেপ্ট অফ কমিউনিজম, সাম্যবাদের যে ধারণা, প্ল্যাটোস কনসেপ্ট অফ ফিলোসফার কিং, সো এই যে কনসেপ্টগুলোকে কে ক্রিটিসিজম করেছিল? এরিস্টটল ক্রিটিসিজম করেছিল। সো এরিস্টটল যখন এই কনসেপ্টগুলোকে ক্রিটিসিজম করে তখন প্ল্যাটো রিয়েলাইজ করে যে ইটস রিয়েলি দেয়ার হ্যাভ সাম কাইন্ড অফ লাইক ল্যাগ, কিছু কমি ওই জায়গাগুলোতে ছিল। তখন তিনি ওই ল বুকটা লিখেন যেটাকে আমরা অনেক সময় অনেক বইতে আমরা দেখি যেটাকে বলা হয় যে অনেক মেচিউর প্ল্যাটো, যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি ম্যাচিউর প্ল্যাটোকে
আমরা দেখতে পাই যেখানে তিনি ফিলোসফার কিং যে তিনি বলেছেন, ফিলোসফার কিং এর যে কনসেপ্ট দিয়েছেন, এই কনসেপ্টটাকে সাইডলাইন করে তিনি মেনলি রুল অফ ল এর উপর কিন্তু জোর দিয়েছেন। কোন সময়? যখন তার এই বইগুলাকে, কনসেপ্টগুলাকে মেনলি এরিস্টটল ক্রিটিসিজম করেছেন। সো এখন আমাদের যে বিষয়টা আমাদের বুঝতে হবে, সেই বিষয়টা বুঝতে হবে যে প্ল্যাটোর এই যে থিওরিগুলো আমি বললাম এখন, থিওরি অফ কমিউনিজম, থিওরি অফ এডুকেশন, থিওরি অফ সোল, থিওরি অফ জাস্টিস, অ্যান্ড দিস আর দ্য ইম্পর্টেন্ট কাইন্ড অফ লাইক ইউ ক্যান সে দ্যাট ইম্পর্টেন্ট টপিকস ফ্রম প্ল্যাটোর থেকে আপনি যদি এই যে ইনফরমেশনগুলো আমি যতটুকু বললাম, যে আইডিয়ালিস্ট থিঙ্কার, তিনি অ্যাথেন্সকে একটা আইডিয়ালিস্ট স্টেটে কনভার্ট করতে চেয়েছেন, এবং তিনি তার মেন যে বুক রিপাবলিক বইয়ের মধ্যে তার মেনলি একটা স্টেটকে আইডিয়ালিস্ট করার জন্য, আইডিয়ালিস্ট স্টেট বানানোর জন্য যে রিকোয়ারমেন্ট বা বেসিক এলিমেন্টসগুলো দরকার তিনি তার রিপাবলিক বইয়ে তিনি দিয়ে গেছেন। যেভাবে বললাম, কমিউনিজম থিওরি, then theory of justice, theory of soul, theory of education, these all are the important concept given by the Aristotle. Our reason is that to make the ideal state, একটা আদর্শ রাষ্ট্রকে নির্মাণ করার জন্য প্ল্যাটো এই কনসেপ্টগুলো মেনলি মেনশন করে গিয়েছেন। ওকে, সো এবার আমরা প্ল্যাটোর এই কনসেপ্টগুলো, এতক্ষণ ধরে যে কনসেপ্টগুলোর কথা আমি বারবার বলছি, এই কনসেপ্টগুলো একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করব। আর এই কনসেপ্টগুলো বোঝার ক্ষেত্রে না আপনাকে একটা ক্রনোলজিক্যাল ওয়ে মেনটেন করতে হবে। আপনি হঠাৎ করে এডুকেশন থিওরি ধরে নিলেন, হঠাৎ করে কমিউনিজম থিওরি ধরে নিলেন, আপনি পড়া শুরু করে দিলেন। আই থিঙ্ক ইটস নট দ্য রাইট ওয়ে। আপনি এই যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলোকে একটা স্টেপ বাই স্টেপ আপনাকে এগুলো বুঝতে হবে। সো আমি প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দ্য প্ল্যাটোস থিওরি অফ সোল। এই থিওরিটা মেবি আমার কাছে মনে হয় আমি অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন করেছি, গতকালও যখন আমি একটা কোয়েশ্চেন করিয়েছি লাইক থিওরি অফ জাস্টিস, প্ল্যাটোর থিওরি অফ জাস্টিস, ওই কোয়েশ্চেনটার মধ্যেও আমি কিন্তু আলোচনা করেছি যে সোল থিওরি। আমি একেবারে আপনাদের যাদের একেবারে ব্রডে গিয়ে এই জিনিসটা জানতে দরকার, দেন ইউ ক্যান গো আওয়ার প্লেলিস্ট। আপনি এখানে আমাদের গেলে, প্লেলিস্ট না, আপনি আমাদের চ্যানেলে গেলে আপনি যে 2018 যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পার্ট নাম্বার 4-এ গেলে আপনারা আমাদের এক্সপ্লেনেশন থিওরি অফ জাস্টিসটা পেয়ে যাবেন। সো আমি যে থিওরিগুলোকে আর্লিয়ার ক্লাসে অলরেডি অনেক ডিটেলস আমি ডিসকাশন করে নিয়েছি, সো এই ক্লাসটার মধ্যে আমি একটু এগুলোকে অ্যাভয়েড করে যাব, এবং মেনলি যে জিনিসগুলো আলোচনা হয়নি ওই জিনিসগুলোর উপর মেনলি আমি ফোকাস করব। ওকে, সো আমরা অলমোস্ট প্ল্যাটোর বেসিক আইডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যাটোর সাম ইম্পর্টেন্স বুক রিটেন বাই প্ল্যাটো, যেটা বললাম আমি মেনলি 3টা বই আপনাদের মনে রাখতে হবে। যে একটা হলো রিপাবলিক, বাট রিপাবলিকটা ইম্পর্টেন্ট কেন? বিকজ প্ল্যাটো তার অলমোস্ট বলা যায় তার যে যতগুলো তিনি কনসেপ্ট দিয়েছেন বা আইডিয়া দিয়েছেন টু মেক দ্য আইডিয়াল স্টেট, বিকজ প্ল্যাটোর যে মেইন অবজেক্টিভ ছিল, মেইন অবজেক্টিভ কিন্তু একটা আইডিয়াল স্টেট বানানো ছিল। কিভাবে আমি একটা আদর্শ রাষ্ট্র নির্মাণ করতে পারি। আদর্শ রাষ্ট্র বলতে তিনি ওই সময় যে জিনিসটাকে প্রেফার করেছিলেন বা রেফারেন্স হিসেবে রেখেছিলেন সেটা হলো অ্যাথেন্স। তিনি অ্যাথেন্সকে কিভাবে একটা আইডিয়ালিস্ট স্টেট তৈরি করতে পারেন, বিকজ এখানে অনেক হিস্ট্রি রয়েছে। বিকজ একটা প্যানেপোলিশন ওয়ার হয়েছিল যেখানে স্পার্টা অ্যাথেন্সকে হারিয়েছে, তখন প্ল্যাটোর মধ্যে কোয়েশ্চেনিং শুরু হয়েছিল, অ্যাকচুয়ালি স্পার্টার কাছে এমন কি সিস্টেম আছে যেটা আমাদের অ্যাথেন্সকে হারিয়ে দিল। তখন তিনি ধীরে ধীরে অ্যাথেন্সকে একটা আইডিয়াল স্টেট বা একটা স্ট্রং স্টেট তৈরি করার দিকে তিনি অগ্রসর হলেন। আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, আমরা জানি ফেস্টিভ্যাল সিজন, আমি স্টিল এই ভিডিওগুলো রাত্রের দিকে বানাচ্ছি কারণ সারাদিন এত লাইক গিয়ে থাকে, বাট স্টিল উই কান্ট অ্যাভয়েড দিস কাইন্ড অফ ইনসিডেন্ট বিকজ এখন ফেস্টিভ্যাল সিজন। সো আপনার জাস্ট এই যে সাডেনলি যে সাউন্ডগুলো হবে একটু আপনারা অ্যাভয়েড করে ক্লাসের দিকে ফোকাস করুন। ওকে, সো এই গেল আমাদের প্ল্যাটোর সম্পর্কে একটা ইন ডিটেলস ডিসকাশন। ওকে, দেন আমরা আজকে প্রথম ক্লাসের মধ্যে প্রথম যে টপিকটা আমরা উঠাবো সেটা হলো প্ল্যাটোস থিওরি অফ সোল। তিনি হিউম্যান সোলকে 3টি ভাগে ক্লাসিফিকেশন করেছেন অন দ্য ডোমিনেন্স অফ সাম অ্যাসপেক্টস। আমি আগের ভিডিওর মধ্যে বলেছি, এখানে আমি একেবারে ইজি ওয়েতে এবং খুব তাড়াতাড়ি বলে শেষ করছি। রিজন ইজ দ্যাট যে আমরা আর্লিয়ার ভিডিওতে আমি বলে দিলাম আপনারা কোথায় গেলে এই টপিকটার ডিটেলস অ্যানালাইসিস আপনারা পেয়ে যাবেন। আমি বলছি যে তিনি হিউম্যানকে 3টি ভাগে ডিভাইড করেছেন, যে অন দ্য বেসিস অফ দেয়ার সাম অ্যাসপেক্টস। লাইক তিনি বললেন এই সোসাইটির মধ্যে যতগুলো মানুষ আছে এদের মধ্যে যাদের কাছে রিজনিং থাকবে, তার্কিক শক্তি থাকবে, তারা ফিলোসফার কিং হবে।
যাদের মধ্যে কারেজ থাকবে, সাহসিকতা দ্যাট মিনস কারেজনেস থাকবে, তারা সোলজার হবে। এবং যাদের মধ্যে ওয়ান কাইন্ড অফ অ্যাপেটাইট থাকবে, তারা প্রডিউসার হবে। দ্যাট মিনস আমি যদি আরও যদি বলি, ফিলোসোফার, কিং, সোলজার অ্যাজ ওয়েল এজ দ্য প্রডিউসার, দ্যাট মিনস ইউ ক্যান সে দ্যাট ফার্মার। অর্থাৎ সোসাইটিকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন অন দ্য বেসিস অফ ডোমিনেন্স। তো কিভাবে ভাগ করেছেন? অন দ্য বেসিস অফ ডোমিনেন্স। তিনি বলছেন সোসাইটির মধ্যে যে লোকগুলোর কাছে দ্যাট মিনস লাইক তার্কিক শক্তি থাকবে, কোনো জিনিসকে তিনি লজিক্যালি ভাবার শক্তি থাকবে, তারা হবে ফিলসফার কিং। ওকে, দেন সেকেন্ড যে ক্লাসটা হবে, যাদের মধ্যে কারেজনেস থাকবে, সাহসিকতা থাকবে, তারা হবে সোলজার। এবং যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে, যাদের মধ্যে প্রোডাকশন করার ক্যাপাবিলিটি থাকবে, তারা হবে প্রডিউসার। যদি বলি ফিলসফার, কিং, সোলজার অ্যান্ড ফার্মার, এই তিনটা ভাগে সোসাইটিটাকে তিনি ডিভাইডেড করেছে। কে ডিভাইডেড করেছে? প্ল্যাটো। আর এই যে ডিভিশনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডিভিশনটার সাথে প্ল্যাটোর এডুকেশন থিওরি অ্যাটাচ, এই ডিভিশনটা থেকে প্ল্যাটোর কমিউনিজম থিওরি অ্যাটাচ। সো আপনি এই তিনটা ডিভিশনকে আমি যেভাবে বলছি এইভাবে মনে রাখুন। আর পরবর্তীতে যখন আমরা কমিউনিজম থিওরি আলোচনা করবো, এখন এই সেশনের মধ্যে এডুকেশন থিওরি আলোচনা করবো, দেখবেন এগুলো খুবই ইজি হয়ে যাবে। ওকে, আমি যদি বলি, এবার দেখুন প্ল্যাটোর যে আইডিয়াল স্টেট তিনি বলেছেন, বা আইডিয়াল স্টেটের মধ্যে যে জাস্টিস স্টাবলিশ করার কথা বলেছে, কারণ আইডিয়াল স্টেটের মধ্যে জাস্টিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ঠিক না? যে একটা আইডিয়াল স্টেট বানাতে হবে, আমার একটা জাস্ট সোসাইটি তৈরি করতে হবে। এই যে জাস্ট সোসাইটি তৈরি করার জন্য প্ল্যাটোর জাস্টিস থিওরি আমাদেরকে একটু বুঝতে হবে। আশা করি আপনারা যারা এই জিনিসটা বুঝেছেন যে প্ল্যাটো সোসাইটিটাকে তিনটা ভাগে ভাগ করেছে। তিনটা ভাগের মধ্যে একটা ভাগ হলো যাদের মধ্যে সবচেয়ে বেশি লজিক্যাল রিজনিং থাকবে, বা দ্যাট মিনস কোনো একটা জিনিসকে তার্কিক লজিক্যালি ভাবার শক্তি থাকবে, তারা কি হবে? তারা হবে আপনার ফিলসফার কিং, যারা স্টেটকে আলটিমেটলি রান করবে। ওকে, দেন সেকেন্ড ওয়ান ইজ দ্যাট দ্য সোলজার, যাদের মধ্যে কারেজনেস থাকবে, তারা হবে সোলজার। থার্ড ওয়ান ইজ যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে, তারা হবে প্রডিউসার। এই যে তিনটা ডিভিশন অফ সোসাইটি, তিনটা ক্লাস অফ সোসাইটি, যখন তাদের ফাংশন প্রপার ওয়েতে করতে পারবে, দ্যাট মিনস ফিলসফার অফ কিং, তাদের ফাংশন তো আলাদা, দেন সোলজার, তাদের ফাংশন আলাদা, ফার্মার দ্যাট মিনস প্রডিউসার, তাদের ফাংশন আলাদা। যখন এই তিনটা ক্লাস অফ দ্য সোসাইটি when they are doing their work without interference from the other, that means বাইরের কারোর থেকে কোনো ইন্টারফিয়ারেন্স ছাড়া যখন তারা এই যে তিনটা ক্লাস সোসাইটির মধ্যে তারা যখন প্রপার ওয়েতে কাজ করতে পারবে, তখন সোসাইটির মধ্যে জাস্টিস স্টাবলিশড হবে অ্যাকর্ডিং টু প্ল্যাটো। দ্যাট মিনস আমরা যদি বলি একটা স্টেটমেন্ট এক্সামে আসে, এক্স্যাক্টলি স্টেটমেন্টটা আমি বলতে পারছি না, 1 ক্লাস 1 ডিউটি করে এরকম করে আসে। দ্যাট মিনস প্রত্যেকটা ক্লাসে ডিউটি আলাদা আলাদা, প্রত্যেকটা ক্লাস অনলি লাইক প্লে দ্য রোল উইদিন দেয়ার limited area. That means producer class, that means farmer, they are only attached or involved in the production. Soldier class, that means those who have the courageousness, so they are only involved with the protection. Okay, then philosopher king, they are the main leader যারা একটা স্টেটকে পরিচালনা করবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, দুইটা কনসেপ্ট ক্লিয়ার। একটা হলো আপনার থিওরি অফ জাস্টিস, দেন থিওরি অফ সোল। এবার আমরা সেকেন্ড যে কনসেপ্টটা সম্পর্কে আমরা বুঝবো, আমি বারবার বলছি আপনার যে সাউন্ডগুলো সাডেনলি যে সাউন্ডগুলো হচ্ছে, এই সাউন্ডগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আপনারা যারা ক্লাস করছেন প্লিজ আপনাদেরকে বারবার আমি একটা রিকোয়েস্ট করছি যে ফেস্টিভ্যাল সিজন, আর ইট ইজ নেসেসারি, এটা সব দিকেই হবে। সো আপনারা এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে ক্লাসে কনসেন্ট্রেট করবেন। ওকে, আমরা এবার আলোচনা করব প্ল্যাটোস থিওরি অফ এডুকেশন। দিস ইজ ওয়ান্ডারফুল থিওরি and this is one kind of important theory. Okay, Plato's theory of education. এই যে আমি কিছু কোয়েশ্চেন আপনাকে আমরা করছি, আপনি নিজের থেকে আনসার দিতে পারেন নিজে। এই যে এতক্ষণ ধরে যে আমি বললাম প্ল্যাটো সোসাইটিটাকে তিনটা ভাগে ভাগ করবে, দ্যাট মিনস যাদের মধ্যে যাদের মধ্যে কি থাকবে, যাদের মধ্যে তার্কিক শক্তি, রেশনাল নলেজ থাকবে, তারা কি হবে? তারা ফিলোসোফার কিং হবে। যাদের মধ্যে কারেজনেস থাকবে, তারা কি হবে? সোলজার হবে। এবং যাদের মধ্যে অ্যাপেটাইট থাকবে, প্রোডাকশন করার অ্যাবিলিটি থাকবে, তারা ফার্মার হবে। দ্যাট ইজ দ্য 3 ক্লাস অফ দ্য সোসাইটি, একটা সমাজে 3টা শ্রেণীর লোক। এখন আপনাকে আমি একটা কোশ্চেন করছি যে আপনি ভাবুন ইউ আর এ প্ল্যাটো। ওকে, আপনি ভাবুন আমি একজন প্ল্যাটো। সো প্ল্যাটো যখন এই কনসেপ্টটা দিচ্ছে যে যার মধ্যে রিজনিং থাকবে,
লজিক্যালি ভাবার সেন্স থাকবে তিনি ফিলোসফার কিং হবেন, যার মধ্যে কারেজ থাকবে তিনি সোলজার হবেন, যার মধ্যে অ্যাপেটাইট থাকবেন তিনি প্রডিউসার হবেন। সো আমি ভাই এগুলো ডিসাইড করব অন দ্য বেসিস অফ হোয়াট, কিসের বেসিসে আমি ডিসাইড করব যে আপনার নাম, আমি ধরলাম এক্সাম্পল নিলাম আপনার নাম লাইক আকাশ। সো আকাশের মধ্যে কি অ্যাপেটাইট সবচেয়ে বেশি, আকাশের মধ্যে কি কারেজনেস সবচেয়ে বেশি, আকাশের মধ্যে কি রিজনিং বা লজিক্যাল সেন্স বেশি, এটা অ্যাকচুয়ালি ডিসাইড করব আমি কিভাবে। কোশ্চেন করুন নিজে, on what way or on what basis I will decide that this person has the courageousness, then he will belong from the soldier class. So আমি এটা কিভাবে ডিসাইড করব? Then comes the play of education theory, Plato's education theory. অর্থাৎ এই তিনটা ক্লাসকে ডিফাইন করার জন্য কে অ্যাকচুয়ালি কোন ক্লাসে আন্ডারে আসবে এটাকে ডিটারমাইন করার জন্য এডুকেশন থিওরি দিয়েছেন। এডুকেশন থিওরি, প্ল্যাটোর যদি এডুকেশন থিওরি বলি, যে কি যারা নিউলি বর্ন বাচ্চা তারা সবাই, যারাই নতুন জন্মগ্রহণ করবে একটা সময় পরে আফটার আই থিঙ্ক 10 or 12 এজ, তারা সবাই লাইক নট 10 or 12, ভেরি মাচ আর্লি স্টেজে তারা সবাই স্টেটের আন্ডারে আসবে। এবার স্টেট তাদেরকে কি করবে, এডুকেশন প্রোভাইড করবে, ফিজিক্যালি যে একটা স্টুডেন্টকে ওভারঅল গ্রোথের জন্য যে যে কাজগুলো বা যে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন সবগুলা স্টেট প্রোভাইড করবে। ওকে, দেন লাইক প্ল্যাটো লেভেল অফ এক্সামের কথা বলে গেছেন। আমি জাস্ট একেবারে সিম্পল ওয়েতে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ভাবুন যে প্রত্যেকটা যেসব বাচ্চারা নতুনভাবে জন্মগ্রহণ করছে একটা সময় পরে তারা সবাই স্টেট কাস্টোডিয়ারের আন্ডারে চলে আসবে। আমরা এটা আরও ডিটেলস অ্যানালাইসিস লাইক ডিসকাস করবো যখন আমরা প্ল্যাটোস থিওরি অফ কমিউনিজম পড়বো। ওকে, বাট আমি এডুকেশন অফ থিওরির কথা বলছি যে এই তিনটা ক্লাসকে ডিটারমাইন করার জন্য কে ফিলোসফার কিং হবে, কার মধ্যে অ্যাপেটাইট আছে, কার মধ্যে কারেজনেস আছে, কার মধ্যে লজিক্যাল রিজনিং আছে, এটা ডিটারমাইন ভাই আমি কীভাবে করবো। সো এইটা ডিটারমাইন করার জন্য এডুকেশন থিওরির কথা প্ল্যাটো বলেছেন। এডুকেশন থিওরি তিনি কি বলছেন যে প্রত্যেকটা বাচ্চা যারা জন্মগ্রহণ করবে একটা সময় পরে তারা স্টেট কাস্টোডিয়ারের আন্ডারে আসবে এবং স্টেট তাদেরকে এডুকেশন এবং অল কাইন্ড অফ রিকোয়ারমেন্ট দ্যাট মিনস প্রোভাইডেড বাই দ্য স্টেট টু ডেভেলপ দ্য চাইল্ড ইন এ ভেরি মাচ পোটেন্সিয়াল ওয়ে। সো এর মধ্যে তিনি তিনটা লেভেলের এক্সামিনেশনের কথা বলেছেন প্ল্যাটো। ওকে, তিনি বলেছেন একটা বাচ্চা যখন তার ফিজিক্যাল এডুকেশন, বেসিক ম্যাথ এইসব জিনিসগুলো যখন জানবে বা বুঝতে পারবে, যখন তার এজ 20 হবে, আমি দেখুন প্রত্যেকটা স্টেজকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যখন সোসাইটির মধ্যে যে নিউলি বর্ন বাচ্চা যারা নিউলি লাইক জন্মগ্রহণ করছে তারা একটা সময় পরে বললাম তারা স্টেট কাস্টোডিয়ারের আন্ডারে চলে আসবে, দ্যাট মিনস স্টেটের কন্ট্রোলে চলে আসবে। স্টেট তাদেরকে বেসিক রিকোয়ারমেন্ট প্রোভাইড করবে, যেসব জিনিসগুলো একটা বাচ্চাকে তার ওভারঅল হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য দরকার। অ্যাট দ্য এজ অফ 20 ফার্স্ট এক্সাম হবে। দেখুন অ্যাট দ্য এজ অফ 20, 20 বছর বয়স যখন হবে তখন ফার্স্ট লেভেলের এক্সাম হবে। আর এই এক্সামে যেসব বাচ্চারা পাস করবে তারা ফার্দার স্টাডি করবে। জিনিসটা ক্লিয়ার করে দেখুন, বুঝুন যে এই যে বাচ্চারা স্টেটের আন্ডারে আসলো তাদের জন্য অ্যাট দ্য এজ অফ 20, তাদের যখন এজ 20 তখন তাদের জন্য ফার্স্ট এক্সামের অর্গানাইজ করা হবে। ইভেন ফার্স্ট এক্সামে যারা পাস করবে তারা ফার্দার স্টাডি করতে চলে যাবে। এবার যারা ফেল করবে তারা কোথায় যাবে? এই যে জিনিসগুলোকে ক্রনোলজিক্যালি বোঝার এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ। আমি এই যে এডুকেশন থিওরি কিসের কনটেক্সটে পড়াচ্ছি, এই যে সোসাইটির মধ্যে ফিলোসফার কিং কে হবে, দেন সোসাইটির মধ্যে সোলজার কে হবে, সোসাইটির মধ্যে ফার্মার কে হবে, এই কনটেক্সটে তো আমি এডুকেশন থিওরিটা পড়াচ্ছি। তো প্ল্যাটো বলছেন অ্যাট দ্য এজ অফ 20 যখন ফার্স্ট এক্সাম হবে, এই এক্সামে যারা ফেল করবে তারা অটোমেটিকলি কি হয়ে যাবে? প্রডিউসার ক্লাস হয়ে যাবে। সোসাইটির মধ্যে যে সবচেয়ে নিচের যে ক্লাসটা আছে সেটা হলো প্রডিউসার ক্লাস, দ্যাট মিনস ফার্মার। ওকে, অর্থাৎ ফার্স্ট এক্সাম অ্যাট দ্য এজ অফ 20 যখন প্রথম এক্সাম হবে, এই এক্সামে যারা ফেল করবে তারা অটোমেটিকলি কি হয়ে যাবে? তারা অটোমেটিকলি প্রডিউসার ক্লাস হয়ে যাবে। সেম এবার যারা ফার্দার স্টাডি করতে যাবে, দ্যাট মিনস অ্যাট দ্য এজ অফ 20 যারা ফেল করলো অটোমেটিকলি তারা প্রডিউসার ক্লাস হয়ে গেল, ফার্মার হয়ে গেল।
তারপরে এবার যারা পাস করলো দ্যাট মিনস তাদের আবার স্টাডি শুরু, পড়ালেখা শুরু, অ্যাগেন তাদের যে দুনিয়া সম্পর্কে দ্যাট মিনস ওভারঅল নলেজ, হলিস্টিক নলেজ প্রোভাইড করা হবে। এবং এই সবগুলো এডুকেশন সিস্টেম এভরিথিং স্পন্সর বাই দ্য স্টেট। অ্যাগেন অ্যাট দ্য এজ অফ 30, অর্থাৎ যখন তাদের বয়স 30 হবে, দেন অ্যাগেন আবার এক্সাম কন্ডাক্ট করা হবে। এবার এই এক্সামে যারা পাস করবে তারা ফার্দার পড়ালেখা করার জন্য চলে যাবে, দ্যাট মিনস তারা ফার্দার আবার স্টাডি করার জন্য চলে যাবে। ওকে, অ্যাট দ্য এজ অফ 30 যখন আবার এক্সাম কন্ডাক্ট করা হবে, যারা পাস করবে তারা ফার্দার স্টাডি করার জন্য চলে যাবে। এবার যারা ফেল করবে তারা অ্যাগেন দে উইল বিকাম দ্য সোলজার, দ্যাট মিনস সোলজার ক্লাস, সেকেন্ড ক্লাস অফ দ্য সোসাইটি। আশা করে বুঝতে পারলেন। ফার্স্ট লেভেলে যারা ফেল করবে তারা হয়ে যাবে প্রডিউসার, সেকেন্ড লেভেলে যারা ফেল করবে তারা হয়ে যাবে সোলজার। ইজ ইট ক্লিয়ার? দেন আবার তাদের ফার্দার স্টাডি, লিবারেশন, দ্যাট মিনস মুক্তি, দেন স্যালভেশন, তারা ফার্দার স্টাডি করবে। ঠিক সেম ওয়েতে যখন তাদের এজ অ্যাট দ্য 50তে অ্যাগেন এক্সাম কন্ডাক্ট করা হবে। এবার এই এজ অফ 50তে যখন এক্সাম কন্ডাক্ট করা হবে, এই এক্সামে যারা পাস করবে তারাই আলটিমেটলি কি হবে? তারাই আলটিমেটলি ফিলসফার কিং হবে। তারা আলটিমেটলি কি হবে? ফিলসফার কিং হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম অ্যাকচুয়ালি আমি কি আলোচনা করতে চাইছি। এই যে 3টা ক্লাস সোসাইটির মধ্যে, এই 3টা ক্লাসকে ডিটারমাইন করার জন্য তিনি এডুকেশন থিওরি দিয়েছেন। তিনি বলেছেন যে প্রথম লেভেল অফ এক্সাম, দ্যাট মিনস অ্যাট দ্য এজ অফ 20, এই 20 অ্যাট দ্য এজ অফ 20 যে এক্সাম কন্ডাক্ট করা হবে, এই এক্সামে যারা পাস করবে তারা ফার্দার স্টাডি করতে যাবে, আর যারা ফেল করবে তারা অটোমেটিকলি সোসাইটিতে যে ক্লাস হিসাবে যে 3rd নাম্বার যে ক্লাসটা আছে, লাইক প্রডিউসার, ফার্মার, তারা অটোমেটিকলি ফার্মার হয়ে যাবে। এবার অ্যাট দ্য এজ অফ 30 দ্য সেকেন্ড লেভেল এক্সাম যখন কন্ডাক্ট করা হবে, যারা পাস করবে, যারা দোজ হু আর পাস দ্য এক্সাম, দে উইল বিকাম দ্য, দ্যাট মিনস দে আর অ্যাগেন স্টার্ট দেয়ার স্টাডি, তারা আবার পুনরায় তাদের স্টাডি স্টার্ট করবে। এবার যারা ফেল করবে তারা অটোমেটিকলি সোলজার ক্লাস হয়ে যাবে। দেন অ্যাট দ্য এজ অফ 50 অ্যাগেন দ্য স্টেট অর্গানাইজ দ্য এক্সাম, অ্যান্ড যারা পাস করবে তারা ফিলোসফার কিং হবে। এবার যারা ফেল করবে তাদেরকে অক্সিলারি বলি, দ্যাট মিনস যারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে। সো দিস ইজ দ্য আলটিমেটলি পিকচার অফ এডুকেশন থিওরি অফ প্ল্যাটো। আশা করি এডুকেশন থিওরি আপনাদের ক্লিয়ার হলো। এবার লাস্ট যে থিওরিটা আমি আলোচনা করব, প্ল্যাটোর যে থিওরি অফ কমিউনিজম। প্ল্যাটোর আরও একটা থিওরি আছে, দ্যাট মিনস থিওরি অফ অলিগার্কি। সো অলিগার্কি আমি কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা একটু দেখে নেবেন। বাট অলিগার্কি থেকে ইন জেনারেল তেমন কোনো কোয়েশ্চেন আসে না। বাট আমি যে আলোচনা করলাম থিওরি অফ এডুকেশন, দেন থিওরি অফ কমিউনিজম এখন আলোচনা করব, দেন থিওরি অফ সোল, থিওরি অফ জাস্টিস, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর মোস্ট ওয়ান্টেড টপিক ইন এনি এক্সাম। ওকে, দেন লাস্ট টপিক আমি শুরু করছি, লাস্ট টপিক দ্যাট ইজ দ্য কমিউনিজম থিওরি। দেখুন, প্ল্যাটো যে কমিউনিজমের কথা বলেছে, আমরা জানি আমাদের হিস্ট্রিতে আমরা যদি পড়ি, আমরা কমিউনিজম, আমরা মার্ক্সিয়ান থিঙ্কার কার্ল মার্কসের ক্ষেত্রে আমরা কমিউনিজম পড়ি। বাট এক্ষেত্রে এরিস্টটল যে কমিউনিজমের কথা বলেছেন, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম মার্কস। আপনারা কোনো সময় মার্ক্সের কমিউনিজমের সাথে এরিস্টটল কমিউনিজম আপনারা অ্যাটাচ করবেন না। দিস ইজ টোটালি ডিফারেন্ট। Marx communism, it is totally different from Plato's communism. Okay, Plato's communism, it is mainly based on the ideal state. That means প্ল্যাটোর যে কমিউনিজম থিওরিটা যে তিনি দিয়েছেন, দ্য মেইন বিহাইন্ড অ্যাসপেক্ট যদি আমি দেখি, তার পিছনে যে জিনিসটা একজ্যাক্টলি মেইন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হলো কিভাবে একটা আইডিয়াল স্টেট তৈরি করা যায়। দ্যাট মিন একটা আদর্শ, প্রপার, স্টাবলিশড একটা অর্গানাইজ স্টেট তৈরি করা যায়। ওই কনটেক্সটে তিনি কমিউনিজম থিওরিটা দিয়েছেন, বা ওই পারপাসে তিনি কমিউনিজম থিওরিটা দিয়েছেন। সো আমি প্রথম এটা ক্লিয়ার করে দিলাম যে প্ল্যাটোস কমিউনিজম যে থিওরিটি আছে, এটা একেবারে কার্ল মার্ক্সের যে কমিউনিজম আছে এর ধারে কাছেও নেই। দ্যাট ইজ সেম ওয়েতে ওয়াট সেম, বাট দেয়ার আর লট অফ ডিফারেন্স বিটুইন দ্যাম। ওকে, সো প্ল্যাটোর কমিউনিজমকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একেবারে সিম্পল ওয়েতে আপনারা বোঝার চেষ্টা করবেন, শান্তভাবে শুনুন ক্লাসটা, আশা করি আপনাদের অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। প্ল্যাটোর কমিউনিজমকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো কমিউনিজম অফ ওয়াইফ, আর একটা হলো কমিউনিজম অফ প্রপার্টি। আর ওয়াইফকে কমিউনিজম অফ ফ্যামিলিও বলা হয়। ওকে, আমি কমিউনিজম ফ্যামিলিও বলতে পারি। ওকে, সো প্ল্যাটোর কমিউনিজম, প্রথম আপনার মাথার মধ্যে যে জিনিসটা আপনি সেট আপ করুন, প্ল্যাটোস কমিউনিজম
ইট ইজ ডিভাইডেড ইন্টু টু লেভেল আর টু টাইপস। একটা হলো কমিউনিজম অফ ওয়াই বা ফ্যামিলি, কমিউনিজম অফ ফ্যামিলি, আর একটা হলো কমিউনিজম অফ প্রপার্টি। ওকে, কমিউনিজম অফ ওয়াইফ বা কমিউনিজম অফ ফ্যামিলি, ফ্যামিলি বলুন কোনো সমস্যা নেই, ওয়াইফ বলুন কোনো সমস্যা নেই, আমি বলবো এক্সপ্লেন করে দেবো, জাস্ট আ মিনিট। ওকে, so communism of family and communism of property, this is the two types of communism theory of Plato. Plato's যে কমিউনিজম থিওরি আছে, প্ল্যাটোর যে সাম্যবাদী থিওরি আছে সেখানে তিনি দুইটা টাইপসের কথা বলেছেন, একটা হলো কমিউনিজম অফ ফ্যামিলি, দেন আনাদার ওয়ান ইজ কমিউনিজম অফ প্রপার্টি। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলছি যে সোসাইটির মধ্যে তিনটা ক্লাস আছে। There have three class of the society according to Plato. The first one is philosopher king, second one is soldier, third one is producer, that means farmer. Okay, fine. এখন প্রথম যে জিনিসটা আপনাদের কমিউনিজম থিওরির ক্ষেত্রে বুঝতে হবে, প্ল্যাটোর যে কমিউনিজম থিওরি, ইট ইজ অনলি ফর দ্য গার্জিয়ান ক্লাস, দ্যাট মিনস অনলি ফর দ্য টু ক্লাস অফ দ্য সোসাইটি। এই যে কমিউনিজম থিওরি তিনি শুধুমাত্র দিয়েছেন ফিলোসফার কিং এবং সোলজারদের জন্য। জাস্ট বোঝার চেষ্টা করুন, আমি আরো এক্সপ্লেন করলে এটা আরো ডিপলি ক্লিয়ার হবে আপনাদেরকে। বাস আপনি শুধু এটা মাথায় রাখুন যে প্ল্যাটোর যে কমিউনিজম থিওরি আছে, এই যে কমিউনিজম থিওরি অনলি ফর দ্য ফিলোসফার কিং অ্যান্ড সোলজার, অর্থাৎ তাদেরকে একসাথে প্ল্যাটো বলেছেন গার্জিয়ান ক্লাস। সোসাইটির মধ্যে এই দুইটা সেকশনকে তিনি বলেছেন গার্জিয়ান ক্লাস। আর এই প্ল্যাটোর কমিউনিজম যে থিওরি, এটা শুধুমাত্র গার্জিয়ান ক্লাসের জন্য। ইজ ইট ক্লিয়ার? অনলি ফর দ্য গার্জিয়ান ক্লাস। আর সোসাইটিতে গার্জিয়ান ক্লাস বলতে কাদের কথা বলা হচ্ছে? গার্জিয়ান ক্লাস বলতে ফিলোসফার কিং অ্যান্ড সোলজার, এই দুইটা গ্রুপকেই সোসাইটির গার্জিয়ান ক্লাস বলা হচ্ছে অ্যাকর্ডিং টু প্ল্যাটো। আর এই শুধুমাত্র এই দুইটা সেকশনের জন্যই প্ল্যাটো তার কমিউনিজম থিওরি দিয়েছেন। আই থিঙ্ক ইজ ক্লিয়ার। আমি লাস্টবার বলছি, আপনারা ভালোভাবে মিলিয়ে নিন। প্ল্যাটোর কমিউনিজম থিওরিতে তিনি দুইটি টাইপসের কমিউনিজমের কথা বলেছেন, একটা বলেছেন কমিউনিজম অফ ফ্যামিলি, আনাদার ওয়ান ইজ কমিউনিজম অফ প্রপার্টি। এখন প্ল্যাটোর যে কমিউনিজম সাম্যবাদের যে থিওরি দিয়েছেন, এটা মেনলি ফর দ্য গার্জিয়ান ক্লাস। অর্থাৎ এবার আপনি বুঝতে হবে ভাই গার্জিয়ান ক্লাস কি। গার্জিয়ান ক্লাস অ্যাকর্ডিং টু প্ল্যাটো ফিলোসফার কিং অ্যান্ড সোলজার, এই দুইটা হলো সোসাইটির গার্জিয়ান ক্লাস। আর প্ল্যাটো তার কমিউনিজম থিওরি শুধুমাত্র গার্জিয়ান ক্লাস এবং ফিলোসফার কিং এই দুইটা সেকশন অফ দ্য পিপলের জন্য দিয়েছেন। প্ল্যাটোর কমিউনিজম থিওরি নট ফর দ্য প্রডিউসার ক্লাস। Is it clear? Not for the producer class. Guardian theory, that means the communism theory only for the guardian class. আর guardian class এর আন্ডারে according to Plato কারা আসবে? এক তো আসবে philosopher king, then another one is soldier. ওকে, এবার আসুন এই যে আমি দুইটা টাইপ বললাম যে সোসাইটির মধ্যে যে কমিউনিজমের থিওরি দিয়েছেন, সাম্যবাদী থিওরি given by the Plato, and they have two types of communism. One is communism of family, another one is communism of property. অর্থাৎ প্ল্যাটো বলছেন যে এই সোসাইটিতে যে দুইটা ক্লাস, দ্যাট মিনস গার্জিয়ান ক্লাস, তাদের কাছে কোনো ফ্যামিলি থাকতে পারবে না, তাদের কাছে কোনো প্রপার্টি থাকতে পারবে না। বুঝতে পারলেন? সিম্পল, মাথার দোকান, যে সিম্পল ব্যাপারটা মাথাতে স্টোর করুন। দ্যাট ইজ দ্য কমিউনিজম থিওরি অফ প্ল্যাটো। ইট ইজ অনলি ফর দ্য গার্জিয়ান ক্লাস। গার্জিয়ান ক্লাস দ্যাট মিনস philosopher king and soldier, and this communism theory, সেখানে তিনি দুইটা টাইপের কমিউনিজমের কথা বলেছেন। একটা বলেছেন তিনি কমিউনিজম অফ ফ্যামিলি অ্যান্ড কমিউনিজম অফ ওয়াইফ। অর্থাৎ এই দুইটা সেকশন, একটা হলো ফিলোসফার কিং, একটা হলো সোলজার, তাদের কাছে কোনো ফ্যামিলি থাকতে পারবে না, অ্যাজ ওয়েল এস কোনো প্রপার্টি থাকতে পারবে না। ওকে, এই দুইটা সেকশনের কাছে কোনো প্রপার্টি থাকতে পারবে না, কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, অ্যাজ ওয়েল এস কোনো ফ্যামিলি থাকতে পারবে না। অর্থাৎ কি, এই যে দুইটা স্যাংশন অফ সোসাইটি, লাইক আমি যদি বলি যে ফিলোসফার কিং অ্যাজ ওয়েল অ্যাজ সোলজার, তাদের কাছে কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না। প্রাইভেট প্রপার্টি আপনারা বুঝতে পারছেন যে প্রাইভেট প্রপার্টি মিনস কি। সো এই দুইটা সেকশনের কাছে কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, অ্যাজ ওয়েল এজ তাদের কাছে কোনো ফ্যামিলি থাকতে পারবে না। ফ্যামিলি মিনস কি, তাদের ওয়াইফ, বাচ্চা কেউই তাদের কাছে থাকতে পারবে না। ইয়েস, বাট দ্যাট মিনস নট দ্যাট তারা কোনো সময় ম্যারেজ বা দ্যাট মিনস বিবাহ করতে পারবে না। তারা বিবাহ করবে, বাট একটা সময় পরে তারা একজন থেকে আরেকজন দূরে সরে যাবে, অর্থাৎ তারা আলাদা আলাদা থাকবে। ওকে, ইভেন তাদের দ্বারাই যে নতুন বেবি লাইক বাচ্চা যে জন্ম হবে,
তাদের বাচ্চাকেও তারা কোথায় রাখবে, স্টেট কাস্টোডির আন্ডারে রাখবে, স্টেটের আন্ডারে তারা থাকবে। ওকে, ইভেন স্টেট তাদের সব কিছু কন্ট্রোল করবে, বাচ্চাদের যাই নিডসগুলো আছে এগুলো সবগুলো স্টেট দেখাশোনা করবে। ওকে, সো এই যে কমিউনিজম অফ ফ্যামিলি অ্যান্ড কমিউনিজম অফ প্রপার্টি, কমিউনিজম দ্যাট মিনস যে সোলজার ক্লাস এবং ফিলোসোফার ক্লাসের কাছে, ফিলোসোফার কিংয়ের কাছে কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না, কোনো প্রাইভেট ফ্যামিলি থাকতে পারবে না। আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারেন। দেখুন বাইরে অনেক ডিস্টার্ব হচ্ছে আমি জানি, বিকজ রিজন ইজ দ্যাট আমি এই ভিডিওটা অনেক রাত্রে তৈরি করছি, যে কোনো সময় সময় হয় না, সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি জানি রিজন ইজ দ্যাট যে বাইরে একদিকে তো মাইক চলছে, আরেকদিকে কন্টিনিউয়াসলি ডগি কি করছে, সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। বাট এর বাইরে আমার ব্যাচ দিয়ে আমি ট্রাই করছি ওগুলোকে এক্সপ্লেন করার, বাট পরবর্তীতে মেবি হয়তো আমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে এক্সট্রা ফার্দার কোনো ইকুইপমেন্ট যদি অ্যাডেড করতে পারি, আমি এই সেশনগুলো একটু ডিফারেন্ট ওয়েতে আমি নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড এখন যে ওয়েতে নিচ্ছি আই থিঙ্ক ইট ইজ লুক লাইক এ ভেরি মাচ সিম্পল, বাট ইটস নট ভেরি মাচ সিম্পল, কারণ এখানে আমি লাইভ ইন্টারেক্ট করছি, আমার ফেসটা আমি দেখতে পাচ্ছি যে আমি কি এক্সপ্লেন করছি না করছি। সো আই থিঙ্ক আমার কাছে মনে হয় ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট সামটাইমস, বাট স্টিল যখন আমি আমার নিজের ফেসটা দেখতে পাই না, আই থিঙ্ক সামটাইমস ইট ইজ লিটল বিট ইজি ফর মি। ওকে, সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্ল্যাটোর কমিউনিজম থিওরি এক্সপ্লেন করলাম, যে কমিউনিজম দ্যাট মিনস তাদের যে ফিলোসোফার কিং সোলজার তাদের কোনো ফ্যামিলি থাকতে পারবে না, তাদের কোনো প্রাইভেট প্রপার্টি থাকতে পারবে না। ফ্যামিলি মিনস দ্যাট তাদের ওয়াইফ, তাদের বাচ্চা তাদের সাথে থাকতে পারবে না। আর এর মিনস নট দ্যাট তারা কোনো সময় বিয়ে করবে না, দ্যাট মিনস দে আর ম্যারেজ ইন এ গ্রুপ। ওকে, তারা গ্রুপে ম্যারেজ করবে, একটা সময় তাদের মধ্যে যে ফিজিক্যাল অ্যাফেয়ার্স এগুলো হবে, এবং তাদের যে নিউলি বর্ন বেবি অর্থাৎ নিউলি যে বাচ্চা হবে, তারা একটা সময় পরে তারা স্টেট কাস্টাডির আন্ডারে চলে আসবে, অর্থাৎ তারা স্টেটের আন্ডারে থাকবে, এবং স্টেট তাদের বেসিক নিড, এডুকেশন, এভরিথিং প্রোভাইড করবে তারা, অ্যাজ ওয়েল এজ। অ্যাকচুয়ালি রিজন কেন জানেন, এই যে কমিউনিজম যে থিওরিটা না, মেইনলি এটার রিজন হলো যে সোসাইটি থেকে কারাপশন সিস্টেমটাকে কমানো। কারণ প্ল্যাটো মনে করে যদি কোনো একজন ব্যক্তির কাছে প্রপার্টি থাকে, কোনো একজন ব্যক্তির কাছে তার ফ্যামিলি থাকে, মেবি দেয়ার হ্যাভ পসিবিলিটি টু বিকাম এ কারাপ্টেড, এই পার্সনটা হয়তোবা কারাপ্টেড হয়ে যেতে পারে। এই জন্য তিনি কমিউনিজম থিওরিটাকে তিনি এক্সপ্লেন করেছেন। চলুন আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে অলমোস্ট আমি বললাম 30 to 35 মিনিটসের মধ্যে আমি কভার করে নেব, অলমোস্ট 3 মিনিট এক্সট্রা হয়ে গেছে। সো আমি আজকের এই ভিডিওটা র্যাপ আপ করছি। এখানে মোটামুটি আমরা প্ল্যাটোর সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, প্ল্যাটোর ইম্পর্টেন্ট থিওরি, ইম্পর্টেন্ট বুক এবং বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এরপরও যদি কারোর যদি কোনো ডাউট থাকে কোনো স্পেসিফিক টপিক নিয়ে রিগার্ডিং দ্য প্ল্যাটো, আপনারা কমেন্ট বক্সে আপনারা মেসেজ করবেন, অ্যাজ ওয়েল এজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমি এই টপিক টাইপের ভিডিওগুলো কি ফার্দার কি আমি করবো কি করবো না, এটা ডিপেন্ড করবে আপনাদের কমেন্ট বক্সে, আপনাদের কমেন্টের উপর। ওকে, সো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।